হরে কৃষ্ণ। সবাইকে দোল পূর্ণিমা তথা গৌর পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ দোল পূর্ণিমা এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি তথা গৌর পূর্ণিমা। আসুন সকলে জেনে নিই দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমার সম্পর্কে। সনাতন ধর্ম অনুসারে 4টি যুগ: সত্য, ত্রেতা, দ্বাপর ও কলিযুগ। বর্তমানে চলছে কলিযুগ। এর আগের দ্বাপর যুগ থেকে শ্রীকৃষ্ণের দোলযাত্রা বা দোল উৎসব চলে আসছে। আজ থেকে 540 বছর আগে অর্থাৎ 1486 সালের এই পূর্ণিমা তিথিতেই সংযোজিত হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, যাকে বলা হয় গৌর পূর্ণিমা। এই নামে অভিহিত করা হয়েছিল। তবে এর মূল তাৎপর্য হল রাধা কৃষ্ণের সম্পর্কের উপাখ্যানে। ফাল্গুনী পূর্ণিমা তিথির এদিনে বৃন্দাবনের কাননে কাননে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে তার সখী রাধা ও হাজার হাজার গোপীদের সঙ্গে রং ছোঁড়াছুড়ির খেলায় মেতেছিলেন। এর স্মরণে এই দিন সকালে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিগ্রহ আবির ও গুলালে স্নান করিয়ে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয়। এরপর কৃষ্ণ ভক্তরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। এসব দিক থেকে দোল উৎসবকে রাধা কৃষ্ণের উৎসব বলেই অভিহিত করা যায়। এবার আসি গৌর পূর্ণিমার কথায়। সনাতন ধর্মের পৌরাণিক উপাখ্যান ও শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। শ্রী গৌর সুন্দর হলেন কলিযুগে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের অবতার। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ শচীমাতার গর্ভে চৈতন্য মহাপ্রভুরূপে অবতরণ করলেন। কলির অধপতিত জীবদের করুণা করতে তিনি আবির্ভূত হলেন শ্রীধাম নবদ্বীপে। কিন্তু তিনি বেছে নিলেন ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথি তথা দোল পূর্ণিমার এই পূর্ণতিথি। বলা হয় যেন আনন্দের উৎসবে এক নতুন মাত্রা যোগ করলেন। আর সবচেয়ে অবাক করা বিষয়টি হচ্ছে, ওই দিন সন্ধ্যায় মহাপ্রভুর আবির্ভাবের সময় চন্দ্রগ্রহণ শুরু হয়। অর্থাৎ পূর্ণিমার মাঝে চন্দ্রগ্রহণ, যাকে ইংরেজিতে বলা হয় ইলিপস অফ ফুল মুন, যা জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে অত্যন্ত বিরল একটি সন্ধিক্ষণ। শত বৎসরে 1-2 বার খুবই অল্প সময়ের জন্য এই সন্ধিক্ষণগুলো আসে। তাই মহাপ্রভুর জন্মের এই সময়কে বলা হয় অত্যন্ত শুভ সময়, যাকে ইংরেজিতে বলা হয় অসপিশিয়াস টাইম। এই রহস্যময় সময়ের দিক দিয়েই বৈদিক
শাস্ত্র অনুসারে এই সময়ে কীর্তন, হরিধ্বনি, উলুধ্বনি আর শঙ্খনাদের গর্জনে সারা পৃথিবী ভরে উঠেছিল। সেই সময়েই সচিমাতা আর জগন্নাথ মিশ্রের ঘরে আবির্ভূত হলেন শ্রীমন মহাপ্রভু। মহাপ্রভুর জয় হোক। আজ সেই শ্রীমন চৈতন্য মহাপ্রভুর 540তম আবির্ভাব তিথি উদযাপিত হচ্ছে শ্রীধাম মায়াপুরে। হরে কৃষ্ণ।